শ্রী মায়ের পদপ্রান্ত থেকে মায়ের এক বিশিষ্ট ভক্ত ব্রহ্মগোপাল দত্ত তার শ্রী মায়ের স্মৃতিতে যে কথাটি বর্ণনা করেছেন, আজকে সেটি একটু আলোচনা করছি। তা তিনি বলছেন যে শ্রীমার সঙ্গে বাগবাজারের দত্ত পরিবারের সম্বন্ধ ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। তার পদধূলি দানে পবিত্র হয়েছিল বাগবাজারের দত্ত পরিবারের বাসভবন লক্ষ্মীনিবাস, 1 নম্বর লক্ষ্মী দত্ত লেন। এছাড়া কাশীর লক্ষ্মীনিবাসেও শ্রীমা দীর্ঘ 2.5 মাস বাস করেছিলেন। এই পরিবারে তার মন্ত্র শিষ্যদের মধ্যে অন্যতম ছিলেন এই ব্রহ্মগোপাল দত্তের পিতা কিরণচন্দ্র দত্ত, যিনি একাধারে ছিলেন সেবক এবং রসদদার। কিরণচন্দ্রের কন্যা শিবরানী ও 2 ভ্রাতুষ্পুত্র সুধাংশু মোহন ও বিভূতিভূষণও শ্রী মায়ের কৃপা পেয়েছিলেন। শ্রী মার সম্বন্ধে যে তার যে জ্ঞান, সেটা প্রধানত ছিল শ্রুতি নির্ভর, তবে কিছুটা স্মৃতি নির্ভরও। 1904 খ্রিস্টাব্দে শ্রীমা বাগবাজারের লক্ষ্মীনিবাসে প্রথম পদার্পণ করেন যতীন্দ্রনাথ মিত্রের বৈষ্ণব পদাবলী গান শোনার জন্য। শ্রী মায়ের সঙ্গে ছিলেন গোলাপ মা আর যোগিন মা এবং কয়েকজন মহিলা ভক্ত। তা মাথুর পালা শুনে মা গম্ভীর হয়ে যান এবং গভীর ভাব সমাধিতে মগ্ন হন। ভাবাবিষ্ট মায়ের নির্দেশে গোলাপ মা গৃহস্থের কল্যাণ কামনায় মিলনের গান গেয়ে পালা শেষ করতে বলেন, কারণ মা সমাধিমগ্ন হয়ে আছেন, সমাধি ভগ্ন হচ্ছে না। কীর্তন শেষে দেখা গেল মা ভাবাবেশে সম্পূর্ণ সংজ্ঞাহীন হয়ে রয়েছে। ওই অবস্থায় মায়ের মুখে একটু মিষ্টান্ন দিয়ে সেই ধ্যানস্থ অবস্থায় কোনো রকমে তাকে গোলাপ মা ও যোগিন মা গাড়িতে তুলে তার তৎকালীন বাসগৃহ 2-1 বাগবাজার স্ট্রিটে নিয়ে যান। প্রায় সঙ্গে সঙ্গে কিরণচন্দ্র ওই বাড়িতে যান মায়ের খবর নেবার জন্য। মার শরীরটা কেমন আছে, এরকম তো দেখা যায় না। যোগিন মা তাকে বলেন বৃন্দাবনে মার এই ভাব সমাধিটা দেখা গেছিল, আজ আবার এই মাথুর কীর্তন শুনতে শুনতে সেটা দেখা গেল। এই বাড়িতে মায়ের দ্বিতীয়বার শুভাগমন হয় 1909 খ্রিস্টাব্দে আন্দুলের কালী কীর্তন শোনার জন্য। দোতলার ঠাকুর ঘরে বসে তিনি সামনের মাঠে আয়োজিত কালী কীর্তন শোনেন। এই পরিবারের ইতিহাসে সবচেয়ে আনন্দের ঘটনা ঘটেছিল তার তৃতীয়বার আগমনে, মঙ্গলবার 26শে মার্চ 1912, 13ই চৈত্র 1318 তারিখে। সেদিনটা ছিল শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা। ওই দিন দোতলার ঠাকুর ঘরে তিনি স্বয়ং শ্রীহস্তে ঠাকুরের ছবি পূজা করে অন্নভোগ নিবেদন করেন এবং বলেন, ঠাকুরকে ভোগ নিবেদন করে দেখি তিনি গ্রহণ করছেন। এইভাবে তিনি তার এই আপন অন্নপূর্ণার স্বরূপ প্রকাশ করে এই ভক্ত কায়স্থ পরিবারকে দিয়ে গেলেন ঠাকুরকে অন্নভোগ প্রদানের অধিকার। তার নির্দেশে ও অশেষ আশীর্বাদে এই পূজা আজও দত্ত পরিবারে চলছে। এই সমস্ত কথা এই ব্রহ্মগোপাল দত্তের পিতৃদেব তার ডায়েরিতে লিখে রেখেছিলেন এবং ব্রহ্মগোপাল দত্ত বড় হয়ে সেটি পাঠ করেন এবং আমাদের জন্য সেটিকে রেখে যান। তা আমেরিকার হলিউড কেন্দ্রের প্রয়াত অধ্যক্ষ স্বামী প্রভাবানন্দ মহারাজ এক চিঠিতে এই ব্রহ্মগোপাল দত্তকে লিখেছিলেন যে শ্রীমা সম্বন্ধে একটি কথা তিনি জানাচ্ছেন। পূজনীয় হরি মহারাজকে তিনি দর্শন করেছেন এবং তার কাছেই তিনি শুনেছিলেন যে শ্রীমা সর্বদা সমাধিস্থ অবস্থায় থাকতেন, অথচ বাহ্যিক সব কাজকর্ম করতেন।
ভাবা যায় না। তার মন বিশুদ্ধ চক্রের নিচে নামত না, এটাই বিশেষ আশ্চর্য। একদিন শ্রী শ্রী বাবুরাম মহারাজ এসেছেন বাগবাজারে মায়ের বাড়িতে উদ্বোধনে। সঙ্গে আছেন শ্রী শ্রী মহারাজের সেবক স্বামী বরদানন্দ। মায়ের বাড়ির দরজায় ঢুকবার আগে বাবুরাম মহারাজ চৌকাঠে মাথা রেখে প্রণাম করলেন এবং বরদানন্দ স্বামীজিকে ওইভাবে প্রণাম করতে বললেন। বরদানন্দ স্বামী ইতস্তত করছেন দেখে বাবুরাম মহারাজ বললেন, ওরে বেটা, জানিস ওপরে কে আছেন? এবার দুখানা হাত আর মুন্ডমালাটা রেখে এসেছেন, তাই তোরা চিনতে পারছিস না। মায়ের স্বরূপটা বললেন যে মা হচ্ছেন স্বয়ং কালী, এখন দুটি হাত নিয়ে এসছেন। তা বাল্যকালে এই ব্রহ্মগোপাল দত্তের পিতৃদেব এবং তার গর্ভধারিণীর সঙ্গে তিনি শ্রী শ্রী মায়ের চরণ স্পর্শ লাভের সৌভাগ্য 2-3 বার করেছিলেন। তার মনে আছে যে একবার মায়ের বাড়িতে বর্তমানের পাথরের সিঁড়ি দিয়ে দোতলায় উঠেই ডান দিকের ঘরে তার গর্ভধারিণীর পাশে বসে অন্যান্য ভক্ত মহিলাদের সঙ্গে তিনি প্রসাদ গ্রহণ করেছিলেন। এটা তিনি ভোলেননি, যে মা তাদের সবাইকে বসিয়ে দুপুরের অন্নভোগ তাদের বিতরণ করেছিলেন। খাওয়া শেষ হয়ে আসছে, হঠাৎ শ্রীশ্রীমা একটি ছোট্ট রেকাবিতে সন্দেশ নিয়ে ওই ঘরে প্রবেশ করলেন এবং নিজ হাতে সকলের পাতে সন্দেশ বিতরণ করে সবাইকে ধন্য করলেন। আমরা এই অধ্যায়গুলো যখন পাঠ করি তখন আমাদেরও মনে হয় যে আমরা কেন সেই সময় আসলাম না এবং মায়ের হাত থেকে এরকম প্রসাদ লাভ করলাম না। স্বামী অপূর্বানন্দের কাছে তিনি শুনেছিলেন যে কাশীর লক্ষ্মীনিবাসে যখন শ্রীশ্রীমা ছিলেন সেই সময় একদিন সকালবেলা নিজের একখানা ফটো হাতে নিয়ে দোতলা থেকে তিনি নিচে নামলেন। তারপর বাগান থেকে কিছু ফুল তুলে আঁচলে বাঁধলেন। লক্ষ্মীনিবাস থেকে অদ্বৈত আশ্রমে গিয়ে নিজের ফটোখানি মন্দিরের বেদিতে ঠাকুরের ফটোর পাশে রেখে উভয় ফটোতেই ফুল দিয়ে প্রণাম করলেন। তারপর মহাপুরুষ মহারাজকে ডেকে বললেন, তার নিজের ফটোটা দেখে এই ছবিতেও রোজ 2টো করে ফুল দিও। পরবর্তীকালে মহাপুরুষ মহারাজের অন্যতম সেবক স্বামী অপূর্বানন্দ এই ঘটনাটি শুনেছিলেন মহাপুরুষ মহারাজের কাছে। শ্রীশ্রীমা নিজের প্রতিকৃতিতে নিজেই পূজা করে তাকে জাগ্রতা করে আমাদের জন্য দিয়ে গেছেন। 4 শ্রাবণ 1920, 21 জুলাই রাত্রি 1টার সময় শ্রীশ্রীমা ধরাধাম ত্যাগ করে চলে যান। কিছুক্ষণের মধ্যেই কৃষ্ণলাল মহারাজ এই কিরণচন্দ্র দত্তকে সেই খবরটা জানান। তারা সকলে ব্যাকুল হয়ে ছুটে আসেন এবং মায়ের পারলৌকিক কাজের সমস্ত ব্যবস্থা তারা করেন এবং কিরণচন্দ্র তার পরিবারের সবাইকে বলেন যে তোমরা শ্রীশ্রীমাকে শেষ প্রণাম জানিয়ে আসবে আর বাড়ির সকলে 3 দিন অশৌচ পালন করবে। এখন কিরণচন্দ্রের নির্দেশে দত্তবাড়ির আবাল বৃদ্ধ বনিতা শ্রীশ্রীমাকে শেষ প্রণাম করতে গেলেন এবং ব্রহ্মগোপাল দত্তের বয়স তখন প্রায় 10 বছর। তিনিও অন্যান্যদের সঙ্গে সেখানে গিয়ে দেখলেন যে ঠাকুর ঘরের যেখানে মায়ের শয়নগৃহ সেখানে শ্রী মায়ের ভগবতী তনু শায়িত আছে, মাথাটি পূর্বে সিংহাসনের দিকে। কয়েকদিন আগে অসুস্থ অবস্থায় যখন মাকে মেঝেতে শোয়ানো হয় তখন ঠাকুরের ছবি সিংহাসন সহ 3 তলায় স্থানান্তরিত করা হয়। মায়ের বিছানার সামনে একটি জবা ফুলের ঝুড়ি নিয়ে কৃষ্ণলাল মহারাজ দাঁড়িয়ে আছেন। তিনি প্রত্যেকের হাতে একটি করে জবা ফুল দিচ্ছেন এবং প্রত্যেকে সারিবদ্ধভাবে সেই ফুল শ্রী মায়ের চরণে গিয়ে প্রণাম করে চলে যাচ্ছেন। তারাও সকলে তাই করলেন। এটা হচ্ছে মায়ের জাগতিক লীলা, অন্তলীলা।
কিন্তু আমাদের বিশ্বাস মায়ের অন্তলীলা হতে পারে না। তিনি চিরদিন চিরকাল আমাদের হৃদয় মন্দিরে আশীনা আছেন, ছিলেন এবং থাকবেন। ওং যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণ স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। জয় মা, জয় মা, জয় মা।